মাদি মাদি ঘোড়ার উপরে একটা নর ঘোড়ার উপরে ঘোড়ার উপরে উঁচু আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ওর সামনে একটা মা জিবরিল পাঠিয়ে দিয়েছে, একটা মাদি ঘোড়া। এবার মাদি দেখলে নর থাকতে পারে, পারে। এই জন্যই তো পর্দা খরচ। বাস্তব সত্য। যুবক যুবতী একসাথে হলে যুবক যুবতীর দিকে তাকাবে। আমার শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী উনি বলছিলেন, বলে নাই হুজুর একটু শব্দ বলছিলেন কথাটা বোঝানোর জন্য যে পুরুষের আকর্ষণ নারীর প্রতি এটা সহজাত, স্বভাবগত ভাবে, জন্মগত ভাবে। পুরুষের আকর্ষণ যদি নারীর প্রতি না থাকতো তো দুনিয়ার চাকা ঘুরতো না। আরে দুনিয়ার চাকা বন্ধ হয়ে যেতে কুদরতি ভাবে, জন্মগত ভাবে, সহজাত ভাবে প্রত্যেকটা পুরুষের পিছনে, প্রত্যেকটা পুরুষের ভিতরে নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি করেছেন আল্লাহ। এই জন্য শরীয়ত বলে নারী পুরুষ আলাদা। নারী পুরুষ পর্দা ফরজ। পর্দার বিধান ছাড়া নারী নির্যাতন বন্ধ করা যাবে না। যত স্লোগান দাও ওরা কি নারী নির্যাতন বন্ধের স্লোগান দেয়, নারীদের জন্য দরদ দেখায়। আবার নারী অধিকার খর্ব করে, নারী অধিকার লঙ্ঘন করে, কত ধরনের স্লোগান দিয়ে হবে। সত্যিকার যারা নারী অধিকার প্রতিষ্ঠা করতে চায়, নারী নির্যাতন বন্ধ করতে চায়, মানুষের রচিত আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব না। মানুষ আসমানি আইন লাগবে। আসমানি আইন দিয়ে, আসমানি আইন হলো পর্দার বিধান মনোগত করা। আফগানিস্তানে যখন এই ছাত্ররা, তালেবান মানে ছাত্র, আফগানিস্তানের ছাত্ররা যখন ক্ষমতায় আসলো তখন এরা এসে নারীদের শিক্ষা বন্ধ করে দিয়েছিল। মনে আছে না? সারা দুনিয়া চেঁচামেচি, নারীর অধিকার লঙ্ঘিত হচ্ছে, আফগানিস্তানে নারী অধিকার চেঁচামেচি শুরু করছে। কিন্তু আলহামদুলিল্লাহ বেশি দিন যায় নাই, এরা পরিবেশ তৈরি করছে নারীদের জন্য সম্পূর্ণ আলাদা শিক্ষাঙ্গ, পুরুষের জন্য সম্পূর্ণ আলাদা শিক্ষাঙ্গ তৈরি করে এখন আফগানিস্তানেও নারীরা লেখাপড়া করছে। কিন্তু পর্দার বিধান লঙ্ঘিত হয় না, ওখানে নারী নির্যাতন নয়। আল্লাহ বলেছেন, আল্লাহ কি সুন্দর করে বলেছেন, পর্দায় আসো। ফেলাই উঠেই ফেলা يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আমাদের লঞ্চের টিকিট কাটা হুজুর আমাকে হাইজ্যাক করছে। হুজুর আমারে 10:20 আমার টিকিট কাটা, আমরা হাইজ্যাক করছে। আমি আসছি, আমি মাহফিলের জন্য বলে আসি। আমরা শিক্ষক, ওই যে বারবার বললো না হুজুর আমাদের উস্তাদ আসলে আমরা হলাম শিক্ষক, আমরা কোনো বক্তা না, আমরা হলাম শিক্ষক, মাদ্রাসায় শিক্ষকতা করি, পেশা আমাদের শিক্ষকতা। এই জন্য বাবা মাহফিল করার জন্য ভুলা আমি আসছি খতমে নবুয়তের কাছে। আমি ভুলা আসছি খতমে নবুয়তের ভোলা জিলা, ভোলা জিলা খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি, বাংলাদেশের ভোলা জিলা একটা কমিটি গঠন হয়েছে, কাউন্সিল হয়েছে। হুজুর ওইটার উপদেষ্টা, ওই জেলা কমিটি প্রধান উপদেষ্টা হুজুরের। হুজুর করেন না, হুজুর মনে করছেন আপনারা সে শুধু আপনার ভোলার মুরব্বী মনে করছেন না,
হুজুর সারা বাংলাদেশের শীর্ষ মুরব্বী, সারা বাংলাদেশের শীর্ষ মুরব্বী এখন। আর হুজুরের সম্পর্কে আরো একটা কথা বলবো, আমাদের ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা, যেই মাদ্রাসার আমি ছাত্র এবং যেই মাদ্রাসার আমি এখন শিক্ষক, এবং এখানে অনেকে আছে ফরিদাবাদে পড়ুয়া, এই যে এই অনেকেই আছে ফরিদাবাদে পড়ুয়া, সেই ফরিদাবাদ মাদ্রাসায় প্রথম বছর যখন দাওরা খুলছে, দাওরার প্রথম বেসের ছাত্র, দাওরার প্রথম বেসের ছাত্র জন্য আমরা আগামী বছর আমাদের ফরিদাবাদ মাদ্রাসার 70 বছর পূর্তি একটা দস্তার বন্দি ও জলসা করতে যাচ্ছি। 70 বছর, হ্যাঁ, এই 70 বছরের মধ্যে হুজুর আগে পেল, সবার আগে হুজুর। আল্লাহু আকবার। তো যাই হোক, বলতেছিলাম কোরআনে পাকে আল্লাহ বলেন, হ্যাঁ, কুল্লি ইয়া আইয়ুহান নাবিয়্যু, কি বুঝেন নাই? না বুঝেন কি আছে? প্রত্যেকটা আত্মা হিন্দির মধ্যে পড়েন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ এখানে ঠিকই ওই শব্দটাই, কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবীকে ডাকতে হয় সম্মানের সাথে। স্বয়ং আল্লাহ আমার নবীকে যখন ডাক দেন তো সুজন ডাক দেন সম্মানের সাথে ডাকেন। তো ইয়া আইয়ুহান নাবিয়্যু, আপনাদের ইয়া নবী বলতে কি বলেন? আল্লাহ ইয়া নবী বলেন নাই কোথাও? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথ্থির। আরে অপর আল্লাহ নিষেধ করেছেন, এই তোমরা একে অপরকে যেমনি সাধারণ ভাবে ডাক দাও, খবরদার আমার রাসূলকে ওই সাধারণ ডাকে ডাকবা না, সম্মানের সাথে ডাক দিবা। লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহু আকবার। পরিষ্কার পরিষ্কার, তোমরা একজন আরেকজনের জন্য ওই মিয়া ওই দিয়ে ডাক দাও, খবরদার ওই দিয়ে ডাক দিবা না আমার রাসূলকে। لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله لا ترفعوا